पारा जिसकी लहन से तूने खुदा होने को है, पारा जिसकी लहन से तूने खुदा होने को है जिससे खाशियान मुतसद्दिआन होने को है। वह ज़माना मुअज़्ज़ज़ थे आमिल कुरआन होकर, वह ज़माना मुअज़्ज़ज़ थे आमिल कुरआन होकर, हम खार ज़लील हुए हैं तारिके कुरआन होकर। अल्लाहु আকবার। তিনি বলেন মহাকাশ যান বানানোর জন্য কোরআনে কারীম যখন আমি হাতে নিলাম, আমার যা যা গাইডলাইনের দরকার সব পেয়ে গেলাম। আল্লাহু আকবার। সেই গাইডলাইনকে ফলো করে আমি মহাকাশ যান বানাইলাম, তাতে করে চাঁদের দেশে গেলাম। এ মুসলমান, তাদের কি বোঝা যায়? আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন। বৈজ্ঞানিকরা এখনো কোরআনের কাছে যাইতে পারে না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আ'আদা কাল উরজুনিল কদীম। লা শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ কোরআনে কয় পৃথিবী ঘুরে না, চন্দ্র সূর্য ঘুরে। আর বৈজ্ঞানিকরা কয় পৃথিবী ঘুরে, চন্দ্র সূর্য ঘুরে না। মাথার মধ্যে গোবর ঢুকছে। পৃথিবী যদি ঘুরতো বাকাইল দেখে এখানে থাকতো, কথা কয় না। পন্ত বাকাইল কি এখানে আসে না গেছে গা? ব্রাহ্মণবাড়ি আসে না গেছে গা? পৃথিবী যদি ঘোরাফেরা করতো কখনো পৃথিবী আটলান্টিক মহাসাগরে যাইতো, আটলান্টিক মহাসাগর কখনো পাহাড়ের উপর চলে যাইতো, বাকাইল কখনো নিচে চলে যাইতো, কখনো উপরে চলে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনে বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন চন্দ্র চলে, সূর্য চলে, পৃথিবী তার জায়গাতে থাকে। সুবহানাল্লাহ। জোরে এ মুসলমান, তাই আল্লাহ পাক বলেন এমন কোন জিনিস নাই যা আমি আল্লাহ কোরআনে রেখে দেই নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন এ মুসলমান, এমন কোন পৃথিবীর নিত্য নতুন জিনিস নাই যাই বানাইছে এগুলোর মধ্যে কোরআনের সিস্টেমকে ফলো করে নাই। আল্লাহ কোরআনে কয় তুমি বিমান বানাইবা, প্লেন বানাইবা না রে না, আমার কুদরতি প্লেন গুলো যদি তুমি ফলো না করো, সুবহানাল্লাহ, আমার কুদরতি প্লেন গুলোকে তুমি ফলো করো, তুমি তো 2টা 3টা বিমান বানাও, আমি আল্লাহ কোটি কোটি বিমান বানাইয়া আসমানের মধ্যে ছেড়ে দিলাম। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আল্লাহ ডাক দেয়া কয় তোমার বিমানের যদি তেল শেষ হয়ে যায়, তোমার বিমানের যদি মোবিল শেষ হয়ে যায়, তোমার বিমানের যদি অয়েল শেষ হয়ে যায়, বিমান কি আকাশে থাকবে না জমিনে পড়ে যাবে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাকায় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন 3 দিন ব্যাপী 13তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকে শেষ দিনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ইমরান হুসাইন সাহেব, ইমাম ও খতিব বড় বাকাইল পশ্চিমপাড়া জামে মসজিদ, সহ সভাপতি হযরত মাওলানা ফিরোজ আহমেদ সাহেব, ইমাম ও খতিব বড় বাকাইল নোয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদ, হযরতে উলামায়ে কেরাম, বারাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত 3 দিন ব্যাপী পবিত্র কালামুল্লাহ শরীফের তাফসীর শোনার পর আজকের শেষ দিনে
আমাদেরকে আখিরি মোনাজাত করার জন্য কোরআনের এই দরসে, কোরআনের এই মাহফিলে, জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বাকায়ের তাফসির মাহফিল কিন্তু একটা ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী তাফসির, অন্যান্য তাফসির মাহফিল থেকে কোনো দিক থেকেই কম নয়। কিন্তু আজকে আখিরি দিনে উপস্থিতির সংখ্যায় মনে হচ্ছে আমরা আগের মতো সেই রকম মাহফিলে উপস্থিত হচ্ছি না। এটা আমার ধারণা, আপনারা কি মনে করবেন জানি না। বড় মানুষ গণলে হয়তো খুব কম, সব ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার তালেবেলেরা। এটা কিন্তু আসলে একটা দুঃখজনক, কারণ এই এলাকার মানুষ কোরআনকে ভালোবাসে, গোটা বাংলাদেশের মানুষ জানে, কথা কয় না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোরআন পাগল, ইসলাম পাগল, আল্লাহওয়ালাদের পাগল। এটা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া সবাই জানে। আর এমন এলাকা তাফসির মাহফিলের আখিরি মোনাজাতের দিন লোক সংখ্যা এত কম হবে, এটা মনে হয় আল্লাহও পছন্দ করবে। তাই আমিও খুব লম্বা টাইম আলোচনা করব না। আমার চাচা যান মাওলানা শফিউল ইসলাম বাকাইলি সাহেব, আফসারি সাহেব বারবার যোগাযোগ মেনটেন করছেন সিরাজ সাহেবের বরাত দিয়ে, ওনারা তো খুব মহব্বত করেন। আর বাকাইল, সাথিয়ান, শহীদপুরগুলো সব তো একাকার, কি বলেন ঠিক কিনা? বাকাইলের মানুষ সাথিয়ানে ছিল, সাথিয়ানের মানুষ বাকাইলে ছিল, কথা বলেন। সব তো নিজেদের ব্লাড কানেকশনে। সেই জন্যে আমি আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি। প্রোগ্রামের ব্যস্ততা তো অনেক বেশি, যেহেতু আমরা ঢাকা থাকি। গোটা বাংলাদেশে আমাদের প্রোগ্রাম দিতাম। গতকাল 2টা প্রোগ্রাম ছিল আমার, একটা ছিল চকবাজার শাহী মসজিদ। আমার বয়ান ছিল বাদ আসর থেকে মা, পুরা প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে, লোকজন দাঁড়িয়েছিল আসরের পরে। এরপরে প্রোগ্রামটা ছিল মুন্সিগঞ্জ, শ্রীনগরে। ওইটার অবস্থা যদি আপনারা দেখতেন অবাক হয়ে, কমপক্ষে 50 থেকে 60,000 লোকের আগমন, এবং পাক্কা 1.5-2 ঘন্টা যে কর্তৃপক্ষ যারা, ওরা যুবকরা আয়োজন করছে। মহিব খান ছিল আমার আগে, জাগ্রত কবি মহিব খান। পাক্কা 1.5-2 ঘন্টা আলোচনার পরও কাগজ আসছে যে আমরা আরো কিছু শুনতে চাই। আমি বললাম আমি তো 1 ঘন্টার বেশি কোথাও এখন আলোচনা করি না, 1 ঘন্টার থেকে 1.25 ঘন্টা। আপনাদের অনুরোধে আমি 1 ঘন্টার জায়গায় আরো 1.5 ঘন্টা বাড়াই। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক লোকের সমাগম, যুবকরা এই আয়োজন করছে। বাংলাদেশের যত বড় বড় ইসলামী মহাসম্মেলনগুলো হচ্ছে, সবখানে এখন আমার এই যুবকদের অবদান সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। মুরব্বীরা আবার রাগ করেন না যে তাইলে যুবকদের ওয়াজ করেন, আমরা গেলাম। মুরব্বীদের পরামর্শ নিয়ে কাজ করে কারা? কথা কয় না। এই যে সিরাজ সাহেব, ওনার সাথে আরো যারা আছেন, ওনারা পরামর্শ দিয়েছেন, কিন্তু কাজটাকে আগায় নেওয়া যায় কারা? যুবকরা। বিদেশি যুবকদের যদি অবদান না থাকতো তাহলে এই সকল মাহফিল, মসজিদ, মাদ্রাসা চলতো? কথা কয় না। অবশ্যই তাদেরকে আমাদের শ্রদ্ধার সাথে, স্নেহের সাথে স্মরণ করতে হবে। তাই আমি, মাইক অনেক ভালো আলহামদুলিল্লাহ, সাউন্ড সিস্টেম অনেক সুন্দর, যে পর্যন্ত আওয়াজ যাচ্ছে, বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন লং টাইম আলোচনা হবে না, 11টার আগে আগে মোনাজাত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মনে করব যে শেষ দিন না জানি কতক্ষণ আলোচনা শুনে কখন যে মোনাজাত হয়। এই জন্য আপনাদের জানাই দিলাম যে 11টার আগে মোনাজাত হবে। তাইলে আর দেরি না করে দোকানপাট বন্ধ করে বাড়িঘর থেকে আমরা দ্রুত কোরআনের এই তাফসীর মাহফিলে চলে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন বলুন। আমি কোরআনুল কারীমে, এই সাউন্ডটা একটু ক্লিয়ার করুন, এই কোরআন একটু কমায় সাউন্ডটা ক্লিয়ার।
আল্লাহ, হ্যাঁ অনেকটা ক্লিয়ার আছে। আমি কোরআনুল কারীমের 21 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 21 নম্বর পারার সূরা আর রুমের হাফিজি কোরআনে কারীমের 5 নম্বর পৃষ্ঠা 22 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে। এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করলাম এই জন্যে, আজকে হলো 17 ফেব্রুয়ারি, আগামীকাল 18 ফেব্রুয়ারি। কিছুদিন পরে আমাদের দেশের একটা আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা হলো 21 বলেন। মোবাইল কেউ কল দিলে আপনি কল ঢুকাইলে আগে আপনাকে বলেন আমার ভাইয়ের রক্তে রাঙ্গান 21 ফেব্রুয়ারি, আমি কি তোমায় বলি দেব? আসে না? কল দিলে কল ধরলে এই কথাটা আগে শোনায় যে আমার ভাইয়ের রক্তে রাঙ্গান 21 ফেব্রুয়ারি, আমি কি তোমায় বলিতে। আমি কেন এই বিষয়টা নিয়ে আসলাম? আন্তর্জাতিক, জাতীয় এবং আন্তর্জাতিক যত দিবস আছে, যা বিষয়গুলো আছে, এগুলো আসলে কি কোরআনে এগুলোর আলোচনা আছে না নাই, এটা বোঝানোর জন্যে মূলত আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনকে আল্লাহ আমাদের জন্য কমপ্লিটলি একটা জীবন বিধান বানায়া পাঠাইছে, ঠিক না? আর আল্লাহ তাআলা বিদায় হজের মধ্যে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ। আবার কোরআনে আছে ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, পৃথিবীর এমন কোনো জিনিস নাই যার বর্ণনা কোরআনে নাই। মা ফাররাতনা ফিহি মিন শাই, আমি এমন কোনো জিনিস ছেড়ে দিই না যা কোরআনে নাই। এই আয়াতগুলোর যদি বিশ্লেষণ করা হয়, গোটা বিশ্বে যা কিছু আবিষ্কার হচ্ছে সবগুলোর গাইডলাইন কোরআনে কারিম থেকে নেওয়া হচ্ছে। রিসেন্টলি যে জিনিসটা আমরা পাইলাম অনেক পরে আইসা, এটা হলো মোবাইল, তাই না? মোবাইল আমরা যখন ছোট ছিলাম মোবাইল কি জিনিস জানতাম, মুরব্বীরা তো দেখেই নেই। আর এখনকার ছোট ছোট বাচ্চারা এরা মার পেটে যখন তখন অ্যান্ড্রয়েড সেট দেখছে, দামি দামি আইফোনগুলো দেখছে, অ্যান্ড্রয়েড সেটগুলো দেখছে। ওখান থেকে ওরা চেষ্টা করছিল এটির মধ্যে হাতটা দিয়ে কিছু কারিগরি করা যায় কিনা, কিন্তু ওখানে মোবাইল পায় না। কথা পায় না। এই জন্য এই মোবাইল যদি আপনি 2.5 বছর 3 বছরের একটা বাচ্চার হাতে দেন, এটার কি কি অপশন আছে হ্যাঁ গটাগট সব বের করে ফেলাইব। যদি সেটার সাথে দেন হ্যাঁ কিছু বুঝবো না, আমার দেন আমি অনেক কিছু বুঝবো না, আমার মা বাবু চাচারা দেন কিছু বুঝবো না, কথা কয় না। কিন্তু ছোট বাচ্চা আপনার গেলে আঙ্কেল সেটটা একটু দেখি কী করবা, আমি এটার মধ্যে কিছু গেমস খেলব, এটার মধ্যে আমি আর কিছু অপশন আছে, এটাতে গেলে এটাতে, তাইলে কি ব্যবধান। আমি আর আপনি যখন মার পেটে তখন মোবাইলের নামও শুনি নেই, আর ওর মার পেটে থাকতে আইফোনগুলো অ্যান্ড্রয়েড সেটগুলো দামি দামি সেটগুলো দেখছে, ওখানে কারিগরি করার সুযোগ পাইছে না, দুনিয়াতে আইসে সব শিখা ফেলাইছে। কথা কি ঠিক বললাম? দাদারে পুঁতে সেট পাঠাইছে বিদেশ থেকে, তো নাতি শিখাইতেছে দাদা এই সবুজটা টিপ দিলে কথা কম যা, আর লাল রাতি টিপ দিলে কাটটা যা, এছাড়া দাদা কিছু শিখে নেই। এখন মসজিদে গেছে পরে তো ওই দিক থেকে কল আইছে, রূপবান বানোর গান গাইতেছে, কথা বলেন ঠিক কিনা? দাদা তো বারবার বাড়ি করে চিন্তা করে কিতা করবো, এটাকে যাই লাল কাটে কইছে তো নাতি তো কইতেছে শুধু লাল কাঠ বলায় না, এটাকে যে একবারে বন্ধ করা যাবে বা এদিক দিয়ে টান দিলে যে এটা যে সাইলেন্ট হয়ে যাবে, বা বিমানের টান দিলে যে মোবাইলটা এটা একবারেই আসবে না, কোনো কল ঢুকবো না, এই বিমান একটু চিনে না, কথা কয় না। দাদা নামাজ ছাড়বো না মোবাইল ধরবো, এবার পরে গেছে বেতিক ইচ্ছায় নামাজের পরে হুজুরে কইছে না মোবাইল বন্ধ করো, মসজিদে লেখা আছে নামাজ করবো। ভাই কিছু কয়েন্টের না, আমার নাতিনি কইছে লাল রাত টিপ দিলে কাটে,
আমি তো টিপ দিছি তো 3 বার, কাটতে কাটতে যায়, এখন আমি কিতা করবো? কথা কি ঠিক বললাম? এই যে রিসেন্টলি যে আবিষ্কার, এই মোবাইল বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে, তাও আল্লাহর কুদরতি মোবাইল যাচ্ছে তারপর আবিষ্কার। এটা কেমন? আমি আর আপনি কাঁঠালের সময়, আমের সময় যখন আম কাটি, কাঁঠাল ভাঙ্গি, তখন দেখবেন এক শ্রেণীর মাছি আসে, যে মাছিগুলো এখন পাবেন না। যে মাছিগুলো আসে আপনারা দেখেন, এগুলোর মাথার মধ্যে লাল এন্টিনা আছে। লাল আছে কিনা, লাল টাওয়ার আছে না? এগুলো সম্পর্কে বৈজ্ঞানিকরা লিখেন যে এই মাছিটার এই এন্টিনার মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিছে, এই বড় বাঁকায় কাহারও ঘরের ভিতরে যদি কাঁঠাল ভাঙ্গা হয়, সাথে সাথে এটার গ্রানটা, এটার SMS-টা তার এন্টিনার মধ্যে বাঁচতে থাকে। এই মাছিটা হয়তো রাজশাহীতে আছে, অথবা সিলেটে আছে, অথবা চট্টগ্রামে আছে। যখনই তার এন্টিনার মধ্যে রিংটুন বাজতে থাকে, আওয়াজ হতে থাকে, তখন এটা মেসেজটা পড়ে দেখে যে এই কাঁঠালটা কোথায় ভাঙছে। দেখে যে শহীদপুর বাজারের পূর্ব পাশে বড় বাঁকার নামে একটা জায়গা আছে, ওটা আসলামউদ্দিন সরকারের বাড়িতে কাঁঠাল ভাঙছে। ওই SMS-টা ফলো করে সাথে সাথে তার মেশিন স্টার্ট করে আপনার কাঁঠাল ভাঙ্গার আগে এসে উপস্থিত হয়ে যায়। বুঝতেছেন কথা? আয়সা দেখবেন আপনার কাঁঠালের কাছে কিছু গুনগুন গুনগুন করে না, না চুপচাপ বসা থাকে? এটা আসলে আওয়াজ করে না, এটা গান গায়। আপনি দেখবেন কাঁঠালের কাছে আসলে হাত দিয়া সরান না, তখন এটা গুনগুন করে কয় কি জানেন, মান ইয়া না মান মাই তারা মেহমান। বুঝেননি বাংলাটা? আপনি মানেন আর না মানেন, আমি কিন্তু আপনার মেহমান। মাসি বলে, আমি তোমার বাড়িতে এমনি আসি নাই, আমার অ্যান্টিনায় আমার মালিক আমাকে SMS দিয়েছেন। মালিকের SMS পাইয়া সুজা তোমার বাড়িতে আমি চলে আসলাম। আমাকে বিশ্বর ট্রাফিককে জিজ্ঞাসা করতে হয় না, বাঁকালি গেলে কোন রাস্তায় যাইতে হবে। কাউতুলির মোড়ে এসে, ঘাটুরার মোড়ে এসে আমাকে জিজ্ঞাসা করতে হয় নাই আমি যদি বাঁকাল যাই কোন রাস্তায় যাইতে হবে। কারণ আমার আল্লাহ তার ভার্সিটির মধ্যে এমন শিক্ষা আমাকে দিয়েছেন যে শিক্ষা কোনোদিন ভুল হতে পারে না। তাই সুজা আমার SMS-কে ফলো করে তোমার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলাম, তুমি আমাকে তাড়ায়ও না। বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি যদি তার অ্যান্টিনাকে, তার SMS-কে ফলো করে সুজা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, ওই SMS যদি মাছির অ্যান্টিনায় পৌঁছে যায়, তাইলে আমরা কেন এমন জিনিস আবিষ্কার করতে পারবো না যে জিনিসের দ্বারা বাংলাদেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, ভয়েস কলের মাধ্যমে কথা বলা যায়, SMS লেনদেন করা যায়। তাই বৈজ্ঞানিকরা অনেক কষ্ট করে মোবাইল বানাইছে, কিন্তু আল্লাহর দেওয়া মোবাইল থেকে অনেক অনেক গুণ পিছনে আছে। আমার আপনার এই সেট 1 বছর ব্যবহার করলে ব্যাটারি ডাউন হয়ে যায়, কথা কয় না, চার্জ থাকে না। আবার কিছু কথা বললে দেখা যায় গের 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 করে কথা বলেন, ঠিক কিনা? মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়ে গেলে মিস্ত্রি দেখে বলে আপনার এটাতে ভাইরাস ঢুকছে, এটা পরিষ্কার করা লাগবে, ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, এটা পরিষ্কার, এটা পাল্টাইতে হবে। আল্লাহ ডাক দেয়া কয়, কতদিন আগে আমি মাসির অ্যান্টিনাতে মোবাইল ফিট করে দিছি, ওইটা তো কোনোদিন কোনো ভাইরাস তার মধ্যে ঢুকে না। কাদেরে কুদরত দারি হর চেখাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর চেখাহি আকুনি,
জিন্দারা মুর্দা কুনি আর মুর্দারা জিন্দা কুনি। আবার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। এখানে 20 নম্বর আয়াত থেকে নিয়ে টোটাল 6টি আয়াতে কারিমা 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে তার কুদরতের বয়ান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি শুধু একখানা আয়াত মাতৃভাষা সম্পর্কে। এ ভাই, নাসার বৈজ্ঞানিকরা যখন মহাকাশ যান বানাইয়া চাঁদের দেশে গেছে, আমেরিকার নাসা গ্রুপের বৈজ্ঞানিকদের প্রধান সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, আপনি যে মহাকাশ যান বানাইলেন, সেই মহাকাশ যান দিয়ে আপনি চাঁদের দেশে গেলেন, কোন সিলেবাস কমপ্লিট করলেন, কোন বই পুস্তকে চাঁদের দেশে যাওয়ার সিলেবাস পাইলেন? বৈজ্ঞানিক ডাক দেয়া বলেন, না না, দুনিয়ার কোন সিলেবাস কমপ্লিট করে নাই। সুবহানাল্লাহ। আমি যখন চাঁদের দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম, চিন্তা করলাম সিলেবাস পাই কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার সিলেবাস নাই, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার সিলেবাস নাই, আবার বিশ্ববিদ্যালয়ে তার কোনো সিলেবাস নাই। কারণ এটা তো চাঁদের দেশের ব্যাপার, যত সিলেবাস সব তো আসমানের নিচের সিলেবাস। কথা কয় না? তাই চিন্তা করে আমি আবিষ্কার করলাম, যেহেতু চাঁদের দেশে যাব, চাঁদের দেশ থেকে যেই সিলেবাসগুলো আসছে, যে আসমানি কিতাবগুলো আসছে, সেই আসমানি কিতাবগুলো নিয়ে আমি স্টাডি শুরু করি। সুবহানাল্লাহ। সব ভাষা শিখে, আরবি ভাষা, হিব্রু ভাষা, যত ভাষায় আসমানি কিতাবগুলো নাযিল হয়েছে, সব ভাষাগুলো শিখে তাওরাত হাতে নিলাম। কিন্তু তাওরাতে তেমন কোনো গাইডলাইন পাই না। আমি জবুর হাতে নিলাম, তার মধ্যেও তেমন কোনো গাইডলাইন পাই নাই। ইনজিল হাতে নিলাম, তার মধ্যেও কোনো গাইডলাইন পাই নাই, কারণ এগুলো সব রদ বদল হয়ে গেছে। ইউহাররিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন, ওই আসমানি কিতাবগুলোকে রদ বদল করা হয়ে গেছে। ওই তখনকার যুগের লোকেরা তাদের মতো করে আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন ঘটাইছে। জোরে বলুন ঠিক না বেঠি? বৈজ্ঞানিক কোনো আসমানি কিতাবে আমি তেমন কোনো গাইডলাইন, সন্তোষজনক কোনো গাইডলাইন পাই নাই। আল্লাহর কসম, কোরআন যখন হাতে নিলাম, কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যখন আমি স্টাডি করলাম, আসমানের মালিকের কসম, যা যা গাইডলাইনের দরকার, টোটাল গাইডলাইনটা কোরআনে পেয়ে গেলাম। पारा जिसकी लहन से तूने खुदा तूने कोहे, पारा जिसकी लहन से तूने खुदा तूने कोहे, कोहे जिससे खाशियान मुतसद्दिआन होने कोहे, वह ज़माना मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, वह ज़माना मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, हम खार ज़लील हुए गए तारिके कुरआन होकर। अल्लाहु আকবার। তিনি বলেন, মহাকাশ যান বানানোর জন্য কোরআনে কারীম যখন আমি হাতে নিলাম, আমার যা যা গাইডলাইনের দরকার সব পেয়ে গেলাম। আল্লাহু আকবার। সেই গাইডলাইনকে ফলো করে আমি মহাকাশ যান বানাইলাম, তাতে করে চাঁদের দেশে গেলাম। এ মুসলমান, তাতে কি বোঝা যায়? আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন। বৈজ্ঞানিকরা এখনো কোরআনের কাছে যাইতে পারে না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা,
ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ কোরআনে কয় পৃথিবী ঘুরে না, চন্দ্র সূর্য ঘুরে। আর বৈজ্ঞানিকরা কয় পৃথিবী ঘুরে, চন্দ্র সূর্য ঘুরে না, মাথার মধ্যে গোবর ঢুকছে। পৃথিবী যদি ঘুরতো বাকাইলটাকে এখানে থাকতো, কথা কয় না। পন্ত বাকাইল কি এখানে আসে না গেছে গা? ব্রাহ্মণবাড়ি আসে না গেছে গা? পৃথিবী যদি ঘোরাফেরা করতো কখনো পৃথিবী আটলান্টিক মহাসাগরে যাইতো, আটলান্টিক মহাসাগর কখনো পাহাড়ের উপর চলে যাইত, বাগান কখনো নিচে চলে যাইতো, কখনো উপরে চলে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনে বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন চন্দ্র চলে, সূর্য চলে, পৃথিবী তার জায়গাতে থাকে। সুবহানাল্লাহ জোরে এ মুসলমান, তাই আল্লাহ পাক বলেন এমন কোন জিনিস নাই যা আমি আল্লাহ কোরআনে রেখে দেই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন এ মুসলমান, এমন কোন পৃথিবীর নিত্য নতুন জিনিস নাই যাই বানাইছে এগুলোর মধ্যে কোরআনের সিস্টেমকে ফলো করে নাই। আল্লাহ কোরআনে কয় তুমি বিমান বানাইবা, প্লেন বানাইবা না রে না, আমার কুদরতি প্লেন গুলো যদি তুমি ফলো না করো, সুবহানাল্লাহ, আমার কুদরতি প্লেন গুলোকে তুমি ফলো করো, তুমি তো 2টা 3টা বিমান বানাও, আমি আল্লাহ কোটি কোটি বিমান বানাইয়া আসমানের মধ্যে ছেড়ে দিলাম। আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আল্লাহ ডাক দেয়া কয় তোমার বিমানের যদি তেল শেষ হয়ে যায়, তোমার বিমানের যদি মোবিল শেষ হয়ে যায়, তোমার বিমানের যদি অয়েল শেষ হয়ে যায়, বিমান কি আকাশে থাকবে না জমিনে পড়ে যাবে? কথা কয় না। যান্ত্রিক কোনো ত্রুটি হলে একটা পাখি ঢুকলেই তো মরে যা, আগুন লাইগা যা। আল্লাহ ডাক দেয়া কয় একটা নয়, 2টা নয়, কোটি কোটি বিমান বানাইয়া আমি আল্লাহ আকাশের মধ্যে ছেড়ে দিয়েছি। ওই বিমানগুলো আকাশের মধ্যে উঠতে থাকে, কখনো কখনো তার মেশিনটা বন্ধ করে রাখে। আকাশের মধ্যে যখন মেশিন স্টার্ট থাকে তখন যেই গতিতে সামনের দিকে আগায়, মেশিন যখন বন্ধ করে তখন সেই গতিতেই সামনের দিকে আগায়। পাখিরা দেখছেন না ঝাঁকে ঝাঁকে উড়াল দেয় না, মাঝে মধ্যে পাখাটা সোজা করে রাখে না, তখন কি মেশিন স্টার্ট না বন্ধ? বন্ধ। লজিক তো বলে নিচে পড়ে যাওয়ার কথা, যেহেতু মেশিন স্টার্ট নাই। আল্লাহ ডাক দেয়া কই মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। না না, তোমার লজিকে ধরবে না। শূন্যের মধ্যে যখন তার মেশিনটা বন্ধ হয়ে গেছে, এরপরও কেউ আটকায় রাখে না, আমি আল্লাহ তাকে শূন্যের মধ্যে আটকায় রাখছি। এই জন্য যত বিমান বলেন, যত অত্যাধুনিক দেশের বিমান বলেন, বিমানের মাথাটা কিন্তু সুক্কা, পাখির মাথাটা সুক্কা না পাশ। বিমানের পিছনে কিন্তু লেজ, পাখির পিছনেও কিন্তু লেজ, পাখির 2টা ডানা, বিমানেরও কিন্তু 2টা ডানা। এই সিস্টেমে যদি বিমান আবিষ্কার না করত, কোনোদিন আকাশের মধ্যে উড়াল দিতে পারত না। কথা কয় না? স্টিমার কিন্তু ভিন্ন। স্টিমার, বড় বড় স্টিমার যারা বানায়, বহু মাল সামান নিয়ে টন কি টন বানিয়া সমুদ্র পাড়ি দিয়া বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে, মোংলা বন্দরে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? স্টিমার গুলো দেখবেন সবগুলো স্টিমার মাছের মতো,
কারণ বৈজ্ঞানিকরা দেখছে আল্লাহ যে স্টিমার বানায়া সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়েছেন, আল্লাহ যে স্টিমার বানায়া সাগরের মধ্যে ছেড়ে দিয়েছেন, এগুলোর আকৃতি কেমন? সমস্ত স্টিমারগুলো, জাহাজগুলো সেই আকৃতিতে বানায়, আর তাই সমুদ্রের পথে চলাচল করে। আল্লাহ ডাক দেয়া কই, না না, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহর বিনিমাতিল্লাহ লিউরিয়াকুম মিন আয়াতি ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ বলেন, না না, স্টিমার এক দেশের থেকে আরেক দেশে কোটি কোটি টন মাল বহন করে সমুদ্রের বুক ছিঁড়ে আসে। আল্লাহ ডাক দেয়া কয়, একটা স্টিমারও এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারতো না যদি পানিকে আমি অর্ডার দিতাম, যাইতে দিবে না। আমি আল্লাহ পানিকে বলে দিলাম, পানি রে, আমি এই মালগুলো, এই সামানগুলো, এই আসবাবগুলো আমার বান্দাদের খোরাক হিসাবে পাঠাইলাম, তুই কিন্তু বেয়াদবি করিস না, তোর বুক দিয়া ছিঁড়ে সেটা যাবে, তুই সুন্দর করে যাবার ব্যবস্থা করে দিবি। আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সাগরের মাঝখানে গেলে কিন্তু পৃথিবী কিছুই দেখা যায় না। যারা নাবিকরা যারা এই স্টিমার গুলো চালায়, এরা কি শুধু দিনের বেলা চালায় না, কি দিঘা রাতে কোন দিকে, পশ্চিম দিকে যাইতেছে না দক্ষিণ দিকে যাইতেছে, কেমনে বলবে? আল্লাহ ডাক দেখো, ওয়াজাইয়ান্নাস সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ কয়, আকাশের মধ্যে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে তারকাগুলো ফিট করে দিলাম। নাবিকরা যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, তখন তারা ওই তারকাগুলোকে ফলো করে, তারকাগুলো ফলো করে তারা বুঝতে পারে কোন দেশের দিকে যাইতেছে। আর আসতে সুবহানাল্লাহ কয়, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহ ডাক দিয়ে কয়, এই আসমান আর জমিন সৃষ্টি করছেন কে? একটু জোরে বলেন। আল্লাহ বলেন, গোটা আসমান আমি আল্লাহ বানাইছি। একটা আসমান নয়, দুইটা আসমান নয়, কয়টা?